কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো আমাদের মিটারের গন্ডগোল হচ্ছে, তো সেই জন্যই সকাল সকাল সিএসসির লোক এসেছিল। কি করতে বললো? ওই ইয়ের ফটো তুলে কমপ্লেন করতে বললো, আমি জানি না কমপ্লেন ছাড়া হবে না। আর ওই এইটা কেন হচ্ছিল, যে আপ ডাউন ওই লোডের ওটা কি কেন হচ্ছিল, যেটা আপ ডাউন হচ্ছিল বলছিল এটা দেখো। কোনো ফিউজই রাখেনি, কোনো ফিউজই রাখেনি, তাতে অসুবিধা হবে না। এটা হচ্ছে সিমাই, এই যে এখানে সিমাই করেছে, এখানে পায়েস রান্না করেছে। আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনের জন্য কর্তামশাই নিজে হাতে দু রকমের পায়েস রান্না করেছে। একটা হচ্ছে পছন্দের জন্য, আরেকটা হচ্ছে নিয়মের জন্য। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা আমি রান্নাঘরে নেই, আছে হচ্ছে মিস্টার রঞ্জন বিশ্বাস, ও পায়েস রান্না করছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, দু রকমের পায়েস রান্না হচ্ছে। আর আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, আর আজকের দিনটাতে তিনটে স্পেশাল জিনিস হচ্ছে। আমি তোমাদের প্রথম থেকে বলি। একটা হচ্ছে আজকে আমাদের পাড়ায় কালী পুজো উপলক্ষে, মানে যেদিন কালী পুজো থাকে তার ঠিক পরের যে সানডেটা হয়, সেই সানডেটাতে মানে আমাদের যে পুরো পাড়াটা আছে সেই পাড়াটা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করে, সকালে চা থেকে শুরু করে রাতের একদম ডিনার পর্যন্ত, সন্ধ্যে স্ন্যাক্স থেকে দুপুরের থেকে সমস্ত কিছু। কারোর বাড়িতেই কোনো রকম রান্নাবান্না হয় না, সেখানে আর কি খাওয়া দাওয়া হয়। তো সেটাই হচ্ছে আজকে। তো সবাই এক জায়গায় হলে তো আনন্দ তো হবে, তো মানে সারা বছরের মধ্যে একটা দিন তো স্পেশাল, তো সেই জন্য আজকের দিনটা স্পেশাল। আরেকটা কারণ হচ্ছে আজকে ছট পুজো, তো সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আর তোমরা যারা ছট পুজো করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো সেই জায়গায় তোমাদেরকে ছটেরও খানিকটা আমি দেখাবো, তো সেটাও তোমরা দেখবে, তো সেই জন্য স্পেশাল। আর আরও একটা দিন, তো সেই দিনটার জন্য আজকের দিনটা স্পেশাল। তো সেটা না একটু পরেই জানতে পারবে, আস্তে আস্তে সমস্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখতে থাকলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে আরেকটা কিসের জন্য স্পেশাল। তো হয়তো আজকের দিনের ভিডিওটা আমি দুটো ভাগে আনবো, কারণ হচ্ছে আজকে যদি আমি একবারে যদি পুরো ভিডিওটা আনি, সারা দিনের যে আনন্দটা, যে মুহূর্তগুলো আমি হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। কারণ 24 ঘন্টাটাকে তো আমাকে ভাগ করে ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে, খুব মানে জোর হলে 16 মিনিটের মধ্যে তুলতে হবে, তো কি করে সম্ভব। তো তোমরা ধৈর্য ধরে দুটো ভাগে ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালে চাটা আমরা বাড়িতেই খেয়েছি, তো এখন চলে এসেছি ব্রেকফাস্টটা করতে। আর এই যে অনেকেই বসে পড়েছে, এটা মনে হয় ফার্স্ট কি সেকেন্ড ব্যাচ হবে, এখনও সবাই নামেনি আর কি, এদিক ওদিক থেকে আসেনি। আর এইদিকে দেখো ফাঁকা আছে বলে তাই একটু তোমাদের দেখিয়ে দিই, গরম গরম লুচি ভাজা হচ্ছে, লুচি, ছোলার ডাল আর একটা করে মিষ্টি ছিল ব্রেকফাস্টে। একদিকে সকালে খাওয়া রেডি হচ্ছে, আর ওইদিকে দুপুরের জন্য সমস্ত কিছু কাটাকাটি হচ্ছে। যেহেতু এই রাস্তাটার এদিক ওদিক করে সমস্ত কিছু আয়োজন, এরপরে আর তোমাদের সাথে আমি হয়তো সেরকমভাবে মানে আইটেমগুলো শেয়ার করতে পারবো না, মানে এতটাই সমস্ত জায়গা জুড়ে জিনিসগুলো থাকে, সেগুলো আর শেয়ার করার মতো পরিস্থিতি থাকবে না আর কি। তো এই যে এখানে পাড়ার কিছু ছেলেরা আছে, ক্যাটারিংয়ের লোকরা আছে, তো সবাই হাতে হাত মিলিয়ে দেওয়া থোয়াটা সেরে নিচ্ছে। ফটো তুলবো না? হ্যাঁ, স্মৃতি করে রাখবো না বলো তো এগুলো? হ্যাঁ, সবারই তোলা আছে। আর এইদিকে দেখো সামনের গামলায় মাছের মাথা, আর ওইদিকে চিংড়ি মাছ, সমস্ত কিছু ধোয়া হবে। এখন প্রায় 10টা মতো বাজে, তো জল আসেনি বলে জলের ওয়েট করছি। তো এই যে কর্তামশাই শুরু করে দিয়েছে, মেয়েও শুরু করে দিয়েছে, আর আমার প্লেটটা রাখা রয়েছে। তো চলো আমিও শুরু করে দিই, কারণ খিদে অনেকটাই পেয়ে গেছে, তার থেকে বড় কথা ভীষণ তাড়াহুড়ো রয়েছে। তো আজকে সব কিছু একদিনে পড়ে গিয়ে না একটা হজবজ হয়ে গেছে যা বলতে পারো, কিন্তু কি করব, সব দিকই আমাকে বজায় রাখতে হবে। তো সেই জন্য একটু একটু করে সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে আসব। আর এই দেখো আমি বাড়ি এসে স্নান করে একটা নতুন জামা পরে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি, আর এরপরেই একটা জায়গায় যাব। তো ভিডিও তোমরা দেখতে থাকো, দেখতে থাকলেই তোমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাবে।
আর এইটুকু দেখার পরে যদি কেউ কিছু বুঝে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও যে তোমরা কি বুঝলে। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, নির্দিষ্ট দিন, তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনাটাও কিন্তু একটু স্পেশালই হয়, তো তার জন্য তার ভোগটাও স্পেশাল। তো দেখো এবার আমরা স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস। তো এই রাস্তাটা হওয়াতে আমাদের এত সুবিধা হয়েছে তোমাদেরকে কি বলবো। মানে যে জায়গায় আমরা এসেছি, তোমাদেরকে আমি ভিডিওতে 10 মিনিট বলেছি, সত্যি বলতে ঘড়ি ধরে 10 মিনিট লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। তো জায়গাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো? তো যারা চিনতে পারছো তারা তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো দেখি কোন জায়গা এটা। আর যারা চেনো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে দক্ষিণেশ্বর, কলকাতার মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। আর মন্দিরের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখানে মোবাইল অ্যালাউ নেই। মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা রেখে তারপরেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে তারপরে আমরা মন্দিরের দিকে চলে যাব। তো বন্ধুরা, আমাদের মোটামুটি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এসে তারপরে মোবাইল নিয়ে তোমাদের সামনে এই বাইরের ভিডিওটা শেয়ার করতে পারছি। তো তোমাদেরকে তো বলিনি যে 3 নম্বর সারপ্রাইজটা কী আর কি, 3 নম্বর দিনটা স্পেশাল কেন। তো 3 নম্বর দিনটা স্পেশাল হচ্ছে, তো এই যে পেছনে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। 3 নম্বর দিনটা স্পেশাল এই কারণে, এই হতভাগীর আজকে বার্থডে, তো সেই জন্য আর কি আজকের দিনটা স্পেশাল। তো তোমাদের 3টে কারণ বলে দিলাম আজকের দিনটা কেন স্পেশাল। তো সেই জন্যই আর কি এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, মায়ের আশীর্বাদ নিতে, কারণ সময়টা অনেক ভালো যাচ্ছে। তো তো মনে হলো এই মুহূর্তে মায়ের আশীর্বাদ থেকে বড় গিফট আমার কাছে আর অন্য কিছু হবে না। তো সেই কারণেই চলে আসলাম মায়ের মন্দিরে। আর আমার বাড়ি থেকে বাইকে করে আসতে খুব বেশি সময় লাগে না, ওই 15 মিনিট না 10 মিনিটের মধ্যে চলে আসা যায়। তো ওপরের দিকে তাকাও, দেখো একজন লেজ ঝুলিয়ে গাছে বসে আছে। তো চলে এলাম একটু গঙ্গার ঘাটে। আজকে গঙ্গার ঘাটে অনেক ভিড়, তো একটু জল নেব বলেই এসেছি। গঙ্গার জল প্রায় শেষের পর্যায়ে, তো কর্তামশাই বললো যাচ্ছি যখন ড্রামটার সাথে করে নিয়ে যাই, গঙ্গার জল নিয়ে আসি। তো সেই আর কি কর্তামশাই নিচের দিকে যাচ্ছে জল আনতে। আর এইদিকে দেখো তার খানিকক্ষণ পরেই না, মানে কর্তামশাই নিচের দিকে গেছে জল আনতে, তখনও ওঠেনি। তো তার মধ্যেই সবাইকে ঘাটের থেকে তুলে দিচ্ছে, ঘাটটা আর কি ধুয়ে দেবে। আমরা যখন আর কি দক্ষিণেশ্বরে পৌঁছাই তখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমরা যে ব্যাচে পুজো দিয়েছি তারপরেই বন্ধ হয়ে গেছে, 1টা নাগাদ আর কি মন্দির বন্ধ হয়েছে। তারপরেই ধরো ঘাটের দিকে এসেছি, তো ওই 1:15-20 কি 1:30 মতো বাজে। তো তখন ঘাটটা ধোয়ানো হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে যে ছট পুজো, তো সেই জন্যই ঘাটটাকে ধুয়ে দিচ্ছে ওনারা। পুজোর জন্য ঘাট দিয়ে করছে, ছট পুজোর জন্য। ওইটা সমেত ধরতে হবে। দে এটা আমাকে দে। তো চলো, আমাদের মোটামুটি দক্ষিণেশ্বর পরিদর্শন হয়ে গেছে। আজকে যেহেতু আমাদের ওখানে খাওয়া দাওয়া আছে, তো সেই জন্য আমরা কিছু, তো এখানে কোনো খাওয়া দাওয়া করবো না, এখন বাড়ি চলে যাব। এতক্ষণে তো দুপুরের খাওয়া দাওয়া ওখানে রেডি হয়ে গেছে। এই হচ্ছে ভোজনালয়, ফুড প্লাজা এখন নতুন করেছে। যত কচুরি টচুরির দোকান সমস্ত কিছু মানে এখন এখানেই, সঠিক বলতে পারবো না, কারণ এই মুহূর্তে আমরা তো এইদিকে যাব না, কারণ যেহেতু পাড়ার ওখানে খাওয়া দাওয়া রয়েছে, তো সেখানেই যাব। তো সেই জন্য এইবার এখানে কোনো কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ওখানে গিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে কর্তামশাই একটা কেকের দোকানে দাঁড়ালো। তো বুঝতেই পারছো জন্মদিনটা যখন আমার, তাহলে কেকটা আমার জন্যই। কিন্তু এখানে কোন কেকটা নিয়েছি সেটা তোমরা পরে দেখতে পাবে।
হাতে নিয়ে নিচ্ছি তারা। হ্যাঁ বসো। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা মেয়েতে হেলে দুলে বাড়ির পথে রওনা দিলাম। এরপরে তো আবার বিকেলের পার্ট রয়েছে, বিকেলের পরে আবার রাতের পার্ট রয়েছে। তো ততক্ষণের জন্য নিজেকে তৈরি করতে হবে, তো দুপুরে একটু বিশ্রাম নেওয়া খুব প্রয়োজন। আমাদের এখানে দুদিনের জন্য ঠান্ডা একটু উঁকি মেরে আবার কোথায় যেন গিয়ে লুকিয়ে পড়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তোমাদেরকে আর দেখাতে পারিনি যে কি কি আইটেম হয়েছে না হয়েছে, কারণ তখন অলরেডি দেওয়া থাওয়া শুরু হয়ে গেছে। আর বুঝি তো ক্যাটারিংয়ের লোক টোকগুলো ছিল, তাদের মধ্যে গিয়ে আর কি ভিডিও করবো, তো সেই জন্য আর কি করতে পারিনি। এই যে আইসক্রিমটা নিয়ে এসেছি, তিনজনেই আমরা আইসক্রিম খাইনি, আইসক্রিমটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো তোমাদেরকে বলি, ডাল বেগুন ভাজা তো দেখলেই, সাথে নুন লেবু লঙ্কা ছিল, আর ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, তার সাথে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর বাগদা চিংড়ি, ওটা নাকি গলদা চিংড়ি, বাগদা চিংড়ি না, বাগদা গলদা মানে এরকম বড় বড় চিংড়ি ছিল। তো যাই হোক, ওই চিংড়ি মাছ আর কি মালাইকারি, আর চাটনি পাঁপড় আর আইসক্রিম। মিষ্টিটা সকালে খেয়ে নিয়েছিলাম, ওই জন্য এবেলা আর মিষ্টি ছিল না, রাত্রেবেলা আবার হলো। তো চলো, আপাতত বার্থডের লাঞ্চটা তো ভালোই হলো, দেখা যাক ডিনারটা কী হয়। আর সন্ধ্যাবেলার কথা বলতে পারছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। মানে আমি ভিডিও আপলোড করে যে নিজে ঘুমিয়ে পড়েছি, নিজেও টের পাইনি। মানে হঠাৎ করে এতই শরীরটা খারাপ লাগছিলো, মানে কি বলো তো, ওই রোদের মধ্যে আর কি যাওয়া হয়েছে না দক্ষিণেশ্বর, তো সেই রোদটা লেগেছে, তো এসে একটু মাথা টাথা যন্ত্রণা করছিলো ঘাটটার দিয়ে। তো কখন যে নিজে ঘুমিয়ে পড়েছি, কী হয়েছে নিজেই জানি না। তো চলো বাইরে যাব, আর এখানে বাবা আর মেয়ে আমাকে এই ঘরের বাইরে যেতে দিচ্ছে না, আমাকে খুশি করার চেষ্টা করছে আর কি। তো দেখা যাক কী দিয়ে কী করছে না করছে, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকো। হ্যাঁ, আজকে সকাল থেকে তোমাদেরকে আমি আজকে দিনটা স্পেশাল বলছিলাম 3টে কারণে, কিন্তু 3টে না, আরও একটা কারণ, আজকে ফাইনাল খেলা। তো সেটার জন্য এই মুহূর্তে একটা থমথমে চতুর্দিক হয়ে রয়েছে। তো অবশ্যই চাইবো ইন্ডিয়াই জিতুক, জিতবে কি হারবে কিছুই জানি না, যতক্ষণে আমার এই ভিডিওটা আপলোড হবে ততক্ষণে রেজাল্ট সবাই পেয়ে যাবে। তো সেই মুহূর্তটাতে কী হবে কেউই জানে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটাই চাইবো যে ইন্ডিয়া জিতুক। তো চলো দেখতে থাকো। ভিডিওর প্রথম দিকে তোমাদেরকে বলেছিলাম ছট পুজোর কিছু অংশ তোমাদের মধ্যে তুলে ধরবো। তো আমরা যেখানে থাকি সেখানে যে গোড়াবাজার বলি, সেখানেই ধোপা পুকুর বলে একটা পুকুর আছে, সেই জায়গায় ছট পুজোর জন্য এরকম আয়োজন করা হয়। পুরো পুকুরটা মানে চতুর্দিকে লাইট দিয়ে সাজিয়ে, ফুল টুল দিয়ে একটা এলাহি ব্যাপার থাকে। কিন্তু সবথেকে দুঃখের কথা হচ্ছে, আজকে ছট পুজোর আমার এক জায়গায় নিমন্ত্রণ থাকে, প্রতি বছরই থাকে। আমার মেয়ে যখন সেই কিন্ডার গার্ডেনে পড়তো, সেই তখনকার এক মিস, সেই থেকে এখনও পর্যন্ত ছট পুজোয় আমাকে তাদের বাড়িতে নেমন্তন্ন করে। কিন্তু মানে কি বলবো, ভাগ্যটা এমনই, এবার আর সেখানে যেতে পারিনি, তোমাদের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো আর শেয়ার করতে পারিনি। দুপুরে এতই শরীর খারাপ লাগছিল যে আমার একটুও ইচ্ছেই করছিল না যে জামা কাপড় পরে আবার সেই বিকেলবেলা ওনাদের ওখানে যাই। তো সেই জন্য সত্যি বলছি, মনটা কিন্তু আমার খুব খারাপই ছিল বলতে পারো, কারণ কোথাও জানি একটু কিছু মিস করে গেলাম, সবটা আর সামলে উঠতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এর পরের পার্টে জন্মদিনের সন্ধে নিয়ে আসবো।